আমাদের সুস্পষ্ট যে দাবি, প্রথম দাবি হচ্ছে যে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে। তো আমরা ইতিমধ্যে শুনেছি যে গত অর্থ বাজেটে এটি সবুজ পাতায় এটি সংযুক্ত হয়েছে। তো আমরা এটা পজিটিভভাবে নিচ্ছি এবং আমাদের 25 সালের শুরুতেই আমরা এই জায়গাতেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম। তো এখন আমার মনে হয় যেহেতু এটি বাজেট হয়েছে সেহেতু এখন একটি সময়সীমা যে কতদিনের মধ্যে মূলত এই হলগুলো নির্মাণ হবে সেটির একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। যেভাবে আমরা দেখেছি যে বিজয় 71 হল এবং বিজয় 24 হল, অপরাজিতা হল, এই দুইটি হল কিন্তু সেই দীর্ঘ সময় ধরে চলছে। বারবার এগুলোর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, বারবার এগুলোর বাজেট বৃদ্ধি করা হয়েছে। তো এই জন্য আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দিতে হবে এবং যতদিন পর্যন্ত না শতভাগ আবাসিকতা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভাতা দিতে হবে, অনাবাসিক ভাতা হিসেবে যেটা আমরা বলতেছি, এটি আমাদের দ্বিতীয় নাম্বার দাবি। আর তৃতীয় নাম্বার দাবি হচ্ছে যে পূর্ণাঙ্গ এবং আধুনিক মেডিকেল সেন্টার। আসলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পরেও যে একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠিত না হয় এবং ছোটোখাটো বিষয়ে দেখা যাচ্ছে যে এখানে থেকে রেফার করে দিয়ে আরএমসিতে পাঠানো হচ্ছে। তো এখানে আমরা চাই যে এখানে একটা স্পেশালাইজড হসপিটাল হোক এবং প্রত্যেকটি বিষয়ের স্পেশাল ডাক্তাররা এখানে থাকতে হবে, নার্স থাকতে হবে এবং যে ইকুইপমেন্টগুলো দরকার, যে সরঞ্জামাদিগুলো দরকার, সেটির জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেলের জন্য একটি বাজেট করা দরকার, আমরা সেটি বলছি। এরপর আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর করা। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিনেট, এখানে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে কোনো অংশগ্রহণ ছিল না। তো 35 বছর পর রাকসু ইলেকশনের মধ্য দিয়ে 5 জন সিনেট সদস্যকে শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করছে। মূলত এটির উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থল হিসাবে, সেতুবন্ধন হিসাবে কাজ করা, শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো সেখানে উপস্থাপন করা। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছাড়াই সিনেট অধিবেশনগুলো হচ্ছে এবং সেখানে কিন্তু পাস হচ্ছে। আমরা বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যে সিনেট কার্যকর করতে হবে এবং সিনেটের মিটিং আহত করতে হবে। সেখানে ছাত্রদের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এবং সেখানে শিক্ষার্থীদের যে মৌলিক দাবি দাওয়াগুলো আছে, শিক্ষা গবেষণা খাতে বৃদ্ধি, এরপর হচ্ছে যে খাবারে ভর্তুকি ডাইনিং ক্যান্টিনে, এরপর হচ্ছে যে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার সহ সকল বিষয়গুলো যেন শিক্ষার্থীরা সেখানে উপস্থাপন করতে পারে, এজন্য অবিলম্বে আমরা সিনেট কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী আমাদের 5 নম্বর যে দাবি, পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। আপনারা জানেন যে ইতিমধ্যে রাকসুর প্রায় 10 মাস অতিবাহিত হচ্ছে। তো এখনই যদি পরবর্তী রাকসুর নির্বাচন নিয়ে এখনই যদি সিদ্ধান্ত না নেওয়া যায়, এখনই যদি প্রস্তুতি গ্রহণ না করা যায়, তাহলে কিন্তু যথাসময়ে যে রাকসু বাস্তবায়নের যে শিক্ষার্থীদের চাওয়া দাবি ছিল সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এজন্য আমরা চাই যে এখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, এখনই সিদ্ধান্ত নিক এবং তার আলোকে যথাসময়ে তফসিল দেওয়ার মধ্য দিয়ে যেন আমরা যথাসময়ে রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করতে পারে এবং আমরা শিক্ষার্থীরা যেন প্রতি বছর রাকসু পাই, এটি নিশ্চিত করতে হবে। এবং এটি নিশ্চিত করার জন্য আমরা বলছি যে একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। তো এটি মোটা দাগে আমাদের আজকের 5 দফা দাবি এবং এটি আমরা সংবাদ সম্মেলন পরবর্তী সময় আমরা মাননীয় উপাচার্য স্যারকে আমরা মূলত এটি পেশ করব। আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন পর্যন্ত সেগুলোর কিন্তু বাস্তবায়ন আমরা লক্ষ্য করতেছি না। আজকে আপনি যদি বলেন যে অ্যাক্সেসিবল ক্যাম্পাস, ডিসেবল ফ্রেন্ডলি ক্যাম্পাস, তাহলে কিন্তু টোটালি এটি নাই। আজকে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন বলেন, তারপর আবাসিক হলগুলো বলেন, তারপর একাডেমিক বিল্ডিংগুলো বলেন, কোনোটিতেই কিন্তু র্যাম্প এবং লিফটের কোনো ব্যবস্থা নেই। একজন হুইল চেয়ার যে রাইড করে বা যে ক্রাশ ইউজ করে তার ওঠার কোনো খুব সুবিধাজনক অবস্থা নাই। এবং খুব দুঃখজনক বিষয় হলো যে লাইব্রেরি, তারা যে লাইব্রেরিতে যে পড়াশোনা করবে, এখানে লাইব্রেরিতে ব্রেইল কোনো সিস্টেমই নেই। আপনি যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তারা কিন্তু এখানে ব্রেইল পদ্ধতিতে পড়তে পারে না, এই সিস্টেমটা এখনও তারা করতে পারে নাই। এরপর হচ্ছে যে লাইব্রেরিতে যে উঠবে ওটার জন্য তো একটা র্যাম্প প্রয়োজন, একটা লিফট প্রয়োজন, সেটি কিন্তু নাই। এবং ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিসদের জন্য আলাদা ডিসকাশন রুম আছে লাইব্রেরিতে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। আমরা শুনেছি যে এখানে রুম বরাদ্দ আছে, কিন্তু সেটি কেন হচ্ছে না, এটি আমার মনে হয় যে
শিক্ষার্থীদের ভয়েস রেইজ করা উচিত এবং প্রশাসনকে এটি দ্রুত সুরাহা করা উচিত। কয়টা হল হচ্ছে বা কতদিন স্যার লাস্টে যেটা স্যার সেটা হচ্ছে